সন্দেশখালীর সেই শাহজাহানের কথা মনে আছে? সেই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে এবার ডিম ছোড়া হলো। সন্দেশখালীতে মিঠু সর্দারকে পর ডিম ছোড়া হলো। বেশ কিছুদিন ধরে বেপাত্তা ছিলেন এই তৃণমূল নেতা। এলাকায় ফিরতেই ছোড়া হলো ডিম। সন্দেশখালীর এই ঘটনা, শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা, দেখছেন সেই ছবি। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ডিম ছোড়া হলো জনরোষের মুখে। তৃণমূল নেতা সন্দেশখালীতে মিঠু সর্দারকে পর ছোড়া হলো ডিম। ঘরের ভিতর থেকে বড় দা নিয়ে আমাকে কোপাতে আসছে, বলে শুয়ারের বাচ্চা তোকে এখানে কুপিয়ে মারবো। সন্দেশখালীতে মিঠু সর্দারকে পরপর ডিম। বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন এই তৃণমূল নেতা। এলাকায় ফিরতেই ছোড়া হলো ডিম। জনরোষের সম্মুখীন তৃণমূল নেতা। আমি বিস্তারিত জানবো, অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, ঠিক কি কারণে এতটা জনরোষের সম্মুখীন হতে হলো এই তৃণমূল নেতাকে? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, প্রথমে বলে রাখি, এই যে মিঠু সর্দার, এই মিঠু সর্দার কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহান তার কিন্তু একদম ঘনিষ্ঠ, এবং শেখ শাহজাহানের অঙ্গুলি হিলনে এই মিঠু সর্দার এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াতো। এবং মিঠু সর্দার এবং তার যেসব ঘনিষ্ঠ বা তার দলবল এই এলাকায় বিরোধী দলের যেসব নেতা কর্মীরা ছিল তাদেরকে বাড়িচাড়া করেছে বা মারধর করতে, দোকান দখল করতে, জমি দখল করতে, একাধিক অভিযোগ কিন্তু এই মিঠু সর্দারের বিরুদ্ধে কিন্তু ছিল। এবং যখন সন্দেশখালীতে যখন এই নিয়ে যখন সিবিআই যখন ক্যাম্প করে যখন সাধারণ মানুষের অভিযোগ নিচ্ছিল, তখন এই মিঠু সর্দারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছিল সিবিআই এর কাছে। এরপরে কিন্তু যখন পালা বদল হয়, এই মিঠু সর্দার কিন্তু গা ঢাকা দিয়েছিল। এতদিন কিন্তু তাকে এলাকায় দেখা যায়নি, কিন্তু গত 2-3 দিন আগেই সে কিন্তু এলাকায় এসেছে, তার বাড়িতে ফিরেছে। এলাকার মানুষ খবর পেয়েছে এবং এলাকার মানুষ কিন্তু ওত পেতেছিল। আজ যেই রাজবাড়ি বাজারে এই মিঠু সর্দারকে দেখতে পায়, তখনই জনরোষ সৃষ্টি হয় এবং সেই জনরোষের মধ্যে পড়ে মিঠু সর্দার, এবং তাকে প্রথমে হেনস্থা করা হয় এবং তারপরে তাকে লক্ষ্য করে প্রচুর ডিম ছোড়া হয়। এবং তিনি নিচে এই জনরোষ থেকে বাঁচতে তিনি বাসন্তী রোড ধরে দৌড়িয়ে পালিয়ে গিয়ে রাজবাড়ি যে পুলিশ বাড়ি, সেই পুলিশ বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এবং এই যে রাজবাড়ির পুলিশ এর জনরোষ থাকাতে কিন্তু তারপরে কিন্তু এলাকার যে সাধারণ মানুষের যে বিক্ষোভ, তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং মিঠু সর্দারকে জনরোষের থেকে হাত থেকে কিন্তু তাকে রক্ষা করে। যদিও এলাকার মানুষের কিন্তু এখনো যথেষ্ট ক্ষোভ রয়েছে, তার কারণ এই মিঠু সর্দার এত অত্যাচারিত ছিল যে মানুষের ক্ষোভ এখনো কিন্তু তার উপরে কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে। সেই জন্য কিন্তু এলাকার মানুষ একেবারেই, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই আজকে ঘটতে দেখা গেল। ওকে, থানায় চলো।